কম পাকছে কিন্তু পাকছে তো। আগের মতো চোখে আমি দেখি না তেমন, আর চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন। আর কেউ বোঝে না চোখের পাওয়ার কেন কমেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে বাজান, আমি বলি আপনার আম্মা কি কয়, আমার বউ বলেছে বায়ু চলায় পাক ধরেছে চুলের গোড়ায় গো। বউর কাছে যদি কোন বাচ্চা মা বুড়া হয়েছি কোনোদিন বিশ্বাস করবো? করবো যে আপনার বায়ু সরা আছে না, ওই বায়ু সরা বোঝে, বায়ু সরায় চুল পাক আসলে গুলো বয়সই পাকছে, ঠিক নিও আব্বা জানলারে আমার। এখন আমরা আমার আল্লাহকে বললাম মালিক ইয়াউমিদ্দিন, মুর্শিদের কথা যেহেতু আছে তো পাওয়া লাগে না, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের বিচারক তুমি, স্বামী তুমি। কেন বলো? বলি কেন? আমরাও জানেন আমিও জানি, কারণ আল্লাহ যেদিকে বলবেন সেই দিকেই তো রায় হবে। নূরের নবী যেই দিকে থাকবে ওই দিকে রায় হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন মালিক আমারে মানো। আমরা বলে দিলাম কেমন মালিক মানি, ইয়াকা নাবুদু, আপনারও ইবাদত করি। আর কি করো? আমরা বলে দিলাম পরের শব্দে ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ কয় আমার কাছে সাহায্য চাও। এখন কি সাহায্য চাও? আমরা বলে দিলাম সাহায্যটা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল সঠিক রাস্তা দেখাও। যখন কইলাম যে ইয়াকা নাবুদু, এটা বাংলা অর্থ হলো তোমারই ইবাদত করি, তারপরে কি ইয়া আমরা কইলাম ইয়াকা নাস্তাইন, আর কারো কাছে সাহায্য চাই না, তোমার কাছেই চাই। আল্লাহকে কি চাও? আমরা বলে দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা তোমার সরল সঠিক রাস্তা ওইটাই আমাদের চালাও। প্রতিদিন 54 বার কইতাছি, কয়বার? প্রতিদিন 54 বার কইতাছি সঠিক রাস্তা চালাও। আমার আল্লাহ কয় সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে তোমার নেয়ামতি বান্দা, আমার আল্লাহকে যে পথে আমার নেয়ামতি বান্দা বান্দীরা যাদেরকে নেয়ামত দিয়েছি এইটাই হইল সরল সঠিক সোজা রাস্তা। কইতাছে কেনা জোরে কয় না, দেখছো? এই সরল সঠিক রাস্তার মানুষগুলি অনেকগুলো ওয়াজ মনে হয়েছে, কই কই আমি কই না মনের কথা, কই না কার কাছে বলিব কথা, আশকে তো মিলে না, আমি কই না মনের কথা। আজকে আশেক পাইছি কিছু, কই আমরা আশেক কইছি, আল্লাহ কবুল করুন। অনেকগুলি কথা আন'আমতা আলাইহিম কইয়া অনেকগুলি কথা মনে হয়েছে। এক মহিলা একজন আল্লাহর ওলি আন'আমতার কাছে আইছে একটা আপেল লইয়া, আপেলের এক পাশ লাল আর এক পাশ হইল খয়েরি রঙের। হুজুরের সামনে রাইখা দাঁড়া হইছে নুরিস্তান মুরিদ, জাহাঙ্গীর মুরিদ, কাসেম মুরিদ, মুখলেস মুরিদ, এইভাবে অনেকগুলি মুরিদ, আজিজুল মুরিদ, অনেকগুলি মুরিদ সামনে বসা। মহিলা মুখে কিছু বলল না। আন'আমতা আলাইহিমের কত দাম আল্লাহ দিয়েছেন। আল্লাহর নিয়ামতি বান্দা বান্দীদেরকে আল্লাহ কত দয়া করেছেন। মহিলার আপেলটার এক পাশ হইল লাল টকটকা লাল, আর এক পাশ হইল খয়েরি। আল্লাহর ওলির সামনে রাইখা দিল। আল্লাহর ওলি চাকু দিয়া ওই আপেলটারে 2 ভাগ করে দিলেন। মহিলা এখন চলে যাচ্ছে। মুরিদেরা কয় বাজার
বাজার মহিলা আপেল দিয়া গেল, মহিলার আপেলটা টকটকে লাল রং একদিকে আর একদিকে খয়েরি রং, আপনি দুই ভাগ করে দিলেন, মহিলা মনে হয় উত্তর হয়ে গেল। বুঝলাম না, আমরা তো কিছু বুঝি নাই, এইটার কি প্রশ্ন কি করলো, উত্তর কি দিল? হায় হায় আল্লাহর ওলি আনআমতা আলাইহিম কয় প্রশ্ন যা করেছিল উত্তর আমি দিয়ে দিলাম, মহিলা বুঝছে। আর এক পাগলা এসে কয় বাজান আপনি বলে আনআমতা আলাইহিমের একজনকে হ নিয়ামত প্রাপ্ত আল্লাহ আমার, আমি নিয়ামত পাইছি আল্লাহর দয়ায়। তাহলে কোন দেখি যাই বেড়ায়, জান্নাত চায় না, জাহান্নামের ভয় করে না, আল্লাহরে ভয় করে না, সত্য কথা অপছন্দ করে, ফিতনাকে ভালোবাসে, রুকু সিজদা ছাড়া নামাজ পড়ে, এই লোকটা কোন জায়গায় যাইব? আল্লাহর ওলি কয় তোমরা আমার মুরিদ, তোমরাই বলো। রুকু সিজদা ছাড়া নামাজ পড়ে, সত্যকে বিশ্বাস করে না, সত্যকে পছন্দ করে না, এবং ফিতনাকে ভালোবাসে, জান্নাত চায় না, জাহান্নামের ভয় করে না। এই ব্যাপারে ফতোয়া কি আমার মুরিদের আলেমরা যারা আছো বলো। বাবারা কয় বাজি এই লোক তো নিশ্চিত জাহান্নামী। কয় কি জান্নাত চায় না, জাহান্নামেরও ভয় করে না, আল্লাহরও ভয় করে না, রুকু সিজদা ছাড়া আবার কিসের নামাজ? আল্লাহর ওলি কয় সে এক নম্বর জান্নাতি। আস্তে কইলে বলি জোরে কর, সে এক নম্বর জান্নাতি। মুরিদের আলেমরা কয় বাবা এইটা কেমনে গো? পাগলার আলী শোন, সে জান্নাত চায় না, মানে জান্নাতের মালিকের চায়। সুবহানাল্লাহ বলে জান্নাত চায় না, জান্নাতের মালিকের চায়, জাহান্নামে ভয় করে না, মানে জাহান্নামের মালিকের ভয় করে। সুবহানাল্লাহ, আল্লাহরে ভয় করে না, মানে 5 পারা 3 পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু, আল্লাহ কারো উপর জুলুম করবে না, এই ভয় আমি পাগলার নাই। ওই আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু, আল্লাহ নিশ্চয়ই আল্লাহ কারো উপর জুলুম করবে না হাসরে। তাহলে কি করবে? মিসকালা যাররা, লাল পিঁপড়ার কথা বললেন আল্লাহ। লাল পিঁপড়া না চিনছেন? লিকি ঝিকি, কিন্তু এটার কামড়ের ব্যথা বেশি। বড় ডায়ার মতো পিঁপড়া, এটা কামড় দিলে ফলে না, কিন্তু পিচ্ছিটা কামড় দিলে কিন্তু ফুললে না। আমাদের দেশে এটা কি পিঁপড়া করে? লাল পিঁপড়াই করে। একবার ছোট রাখে যেটা লিকি ঝিকি, লাল পিঁপড়া না। আমার আল্লাহ পিঁপড়া দিয়ে উদাহরণ দিলেন। আজকে তো কতক্ষণ বসে রয়েছেন, আল্লাহ বলতেছেন মিসকালা যাররা, লাল পিঁপড়াটা ছোট্ট পিঁপড়াটার মতো যদি কারো আমল থাকে সেটা কি করবেন? আমি আল্লাহ সেই ছোট্ট পিঁপড়াটার মতো যদি কারো আমল থাকে, আজকে তো অলরেডি ছোট্ট পিঁপড়ার মতো আর নাই। আমরা যে বৈশাখ হয়েছেন, এটা আমি গড়ি দেখেই তো শুরু করছিলাম। হ্যাঁ, এই যে 10:30 বেজে গেছে, দেখছো কার ভালো মানুষ বেশি দিন বাঁচে না, ভালো মানুষও ভালো সময়ও বেশিক্ষণ টিকে না। আমি কিন্তু 10:30 পর্যন্ত ওয়াজ করতে চাইছিলাম আজকে, যে স্বাস্থ্য ভালো যাইতেছে না, আস্তে আস্তে দুর্বল হয়ে যাইতেছি, কিন্তু স্টেজে উঠলে আমার আর মনে থাকে না। স্টেজে দেন 10:30, এই 10:34 বেজে গেছে, বাবারে উড়াইতে আমার ছেলের মতন, ওদেরকে আমরা সুযোগ দিতে হবে। এই জন্য অন্তরের কথাটা বললাম। কই জানেন না? কই জানেন না? মাশাআল্লাহ, অন্যান্য বছরের চেয়ে আজকের বর্ষাটা জান্নাতি বর্ষা।
আব্বা আজকের বসাটা অন্যরকম বসা। ওয়াজতে আমি এই 29 বছরে যদি কম এসে থাকি, অর্ধেক না হইলে তো 12-13 বছর আজকে সহ, কিন্তু আজকের বসার সাথে অন্য কোনো বসার তুলনা হয় নাই। মারহাবা কোন আল্লাহ জান্নারে আওয়াজ খুব খারাপ। নাম তো আলাইহিমের ওয়াজ চলছে, সারা জীবন দেশকে রাসূল ওয়াজ করলাম, আজকে ওলি আল্লাহর ওয়াজ করিয়া দেয়। রাজি না? শোনার জন্য রাজি না? এই 12টা বাজে বাজুক ইনশাআল্লাহ। আলিফুল ইসলামের কাছে ক্ষমা চাই, আবার তুই মনে কষ্ট নিস না। রাজি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি না হাত তুলে দেখান। অনেক জায়গায় ফেল করাইতে পারে, আজকে ফেল করাইছি। আব্বা জান্নারে আমার কোন বাতিল্লা প্রশ্ন না, রুকু সিজদা ছাড়া নামাজ পড়ে, দোজখের ভয় করে না, জান্নাত চায় না, আল্লাহরে ভয় করে না, সত্য কথা অপছন্দ করে, ফিতনাকে ভালোবাসে, রুকু সিজদা ছাড়া নামাজ পড়ে, আল্লাহর ওলি কইছে 1 নম্বরের জান্নাতি। মুরিদেরা কয় জান্নাত চোখে দেখবো না। আল্লাহর ওলির মুরিদেরা কয় বাবা ও বাবা ভাইয়া বলে কয় জান্নাত চায় না, মানে জান্নাতের মালিকাতিরা জাহান্নামী হয়, জান্নাতি নিশ্চিত। জাহান্নাম ভয় করে না, মানে জাহান্নামের মালিকের ভয় করে। আল্লাহরে ভয় করে না, মানে ইন্নাল্লাহা লা ইয়াজলিমু, আল্লাহ কোনদিন করবে না কারো উপর, আল্লাহ জুলুম করবে না, এই ভয় তার নাই। মারহাবা করে কয় না মিসকালা যাররা, যে একটা লাল পিঁপড়ার মতো যদি কেউ আমল করে, ওইটাকে আমি অনেক সুন্দর একটা আমল দেখাবো। কেমন? আমি ওইটাকে বড় করে অনেক বড় একটা আজরান আজিম, আজিমা মানে বড়, অনেক বড় পুরস্কারে পুরস্কৃত করব, যদি তার আমলটা ওই লাল পিঁপড়াটার সমান হয়। লাল পিঁপড়ার সমান আজকে না, অলরেডি আমার সামনে 1 ঘন্টার উপর আপনারা বসে আছেন। আজকে তো পিঁপড়ার তো অনেক বেশি কিছু আপনারা করে ফেলেছেন। তাই আল্লাহকে ওয়ুতি মিন লাদুনহু আজরান আযীমা, মহা পুরস্কারে পুরস্কৃত করবেন অল্প একটু আমলেই। আল্লাহ আমাদের উপর জুলুম করবে এই ভয় আমার নাই, এই ভয় আমি করি না। মুরিদরা কয় বাজান 1 নম্বরের জান্নাতি কেমনে হলো? আল্লাহ ওলি ডেকে বলে বাবা রুকু সিজদা ছাড়া নামাজ পড়ে, রুকু সিজদা ছাড়া নামাজ পড়ে, মানে পেটুয়ার বাজারের মাঠের মধ্যে জানাজার নামাজ পড়ে। আমার ফরিদপুর কিন্তু রুকু সিজদা ছাড়াই জানাজার নামাজ, এখানে কি রুকু সিজদা ছাড়াই তো? আল্লাহর ওলি বলতেছেন দেখ, মুসলমানের এক মুসলমান আর এক মুসলমানের 6টা হক আছে, তার মধ্যে একটা হক হলো মারা গেলে জানাজায় হাজির হওয়া। তাইলে জানাজায় তো রুকু সিজদা নাই। মুরিদেরা আলেমের একজন ধাক্কা মারে, কথা তো ঠিক হয়েছে। সত্যকে অপছন্দ করে, সত্যকে অপছন্দ করে। আল্লাহর ওলি কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কথাটা সবাই জানে, কিন্তু ভালোবাসে না। মরণের ভালোবাসে কিনা? কথা কয় না, মরণের ভালোবাসে না। অথচ আল্লাহ বলছেন মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করাই লাগবে। এই জন্য সত্যকে সে ভালোবাসে না, এই জন্য সে জাহান্নামী হবে না। আর কি ফিতনাকে ভালোবাসে। 9 পারায় কইছে, 28 পারায় আল্লাহ কইছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই সন্তান সন্ততি এবং ধন সম্পদ টাকা পয়সা এগুলো হলো ফিতনা। কিন্তু আলেম কও, পীর কও, মাশায়েখ কও, মাস্টার কও, প্রভাষক কও, এর অধ্যাপক কও, অধ্যক্ষ কও, সবাই সন্তানের ভালোবাসে, টাকা পয়সা ভালোবাসে। এই জন্য সে জাহান্নামে যাবে না, এই লোকটা জান্নাতি। মারহাবা জোরে কয় না। শুধু তাই নয়, মুহাদ্দিস আশ-শামস রাগী মানুষ বলল আদা লয়া ঝগড়া লাগছে। কি লয়া? আদা ছিলেন তো মাহফিলে আসলে একটু জি ইয়েস নট এগুলো কওয়া লাগে, তাইলে বক্তার ভালো লাগে যে আর আমার কথা বুঝতেছে। কথা ঠিক না? আদা লয়া ঝগড়া লাগছে, চরম ঝগড়া। মুহাদ্দিস সাহেব কইছে
আটা তুই চাবি না, মানুষ দিয়া চাওয়াইতে পারবি না, ইঙ্গিত দিয়া চাইতে পারবি না, চিঠি দিয়াও চাইতে পারবি না, যদি চাস বিনা তালাকে তালাক। হয়েছে না পেস? বড় ব্যস্ত হবে না? রেডিও চাই থাকতো না, এই ভাষ্যকার বারে রেডিও চাওয়াই থাকতো না, চিঠিও লিখতো না, আগার শেষ হয়েছে ইঙ্গিত কই থাকতি না তুই বিনা তালাকে তালাক। এরকম বাদশাহ হারুন রশিদের জামানায় হয়েছে। হ্যাঁ, মা জুবাইদা আর বাদশাহ হারুন দুজনের ঝগড়া লাগছে। ঝগড়া লাগিয়া মা জুবাইদা রাগ হইয়া কয়ে লইছে, বেটা তুই একটা দোজক। তাই বাদশাহ হারুন রশিদ কয়, তাহলে তুই 3 তালাক। হ্যাঁ মা, কাম হয়েছে না? একবারে এই বাগানে সহ আমার সব আলেমের কাছে বাদশাহ হারুন রশিদ মাকে খুব ভালোবাসতো। ভালোবাসার কারণও আছে, লোহিত সাগর থেকে যখন আরাফাতে পানির ব্যবস্থা ছিল না, এখন তো পানির ব্যবস্থা আছে, যখন আরাফাতের ময়দানে যেটা হাসরের মাঠ হবে, ওই মাঠে পানির ব্যবস্থা ছিল না। এই মা জুবাইদা, যিনি তার স্বামীকে বলছে তুমি একটা দোজখী, এই স্বামী কেন তাকে এত ভালোবাসেন, সে তার নিজের অর্থ দিয়ে লোহিত সাগর থেকে একটা সুড়ঙ্গ বানায়া, সুড়ঙ্গ বলতে একটা সুড়ঙ্গ বানায়া, নহরে জুবাইদা একটা নহর বানায়া, লাইন বানায়া, ইরিদানের খেতে পানি দেয় না, এইরকম ইরারে কি করে ড্রেন, এইরকম বড় একটা ড্রেন বানায়া 150-200 কিলোমিটার দূরের থেকে, সাগর থেকে এই মা জুবাইদা একটা নহর বানায়া আরাফাতের ময়দানে হাজিদের জন্য পৌঁছাইছে পানি। এই নহরটা এখনো আছে, হজে গেলে ওমরায় গেলে দেখবেন এই নহরকে বলা হয় নহরে জুবাইদা, মক্কা শরীফে নহরে জুবাইদা। এইটা এই মায় বানাইছে 200 কিলোমিটার দূরের থেকে এই নহর বানায় দিছে হাজিদের জন্য। এই জন্য বাদশাহ হারুন রশিদ তাকে, তিনি স্ত্রীকে খুব ভালোবাসেন। এখন বেড়ি তো আর চায় না, মা তো আর চায় খায় না, মহিলারা কিন্তু বেতাল আছে, কথা কথা গেলে এরা রাগ হইলে সহজে মিলতে চায় না। আমার দেশে এই টুনিয়ার মায়ের টুনিয়ার বাপের ঝগড়া লাগছিল গোড়ার দিন, আসেন বেলা এখন বেড়া মহিলার কাছে দুর্বল, কথা ভাই এই বেরিয়ে সব বোঝে, হ্যাঁ দুর্বল তুই আমি বেড়া, হ্যাঁ হ্যাঁ বেড়াই তো কান্দিয়ে কান্দিয়ে চায়, বেরি চাই না। আল্লাহ, এটা আমার ফরিদপুরের কথা কইতেছে, আমরা তো কিশোরগঞ্জের আমার ভালো, আমিও তো হ্যাঁ বেড়া দিছি। হাই হেরি এই চাই না, 3 দিন 4 দিন হয়ে গেছে, একবারে ফিরিয়াও চায় না, বেড়া খালি কান্দিয়ে কান্দিয়ে যায়, বেরি চায় না। শেষ পর্যন্ত টুনিয়ার বাপে কইছে, টুনিয়ার মা ও চিঠি লেখছে, যেহেতু কথা কয় না, আমার রাত্র 3:30 উড়ে দিও, কারণ অষ্টগ্রাম থেকে কিশোরগঞ্জ ইয়াতে আসতে হবে, অনেক কষ্ট, আসা যাওয়া, গাড়ি টাড়ি ছিল না, এই নৌকা দিয়া টৌকা দিয়া, নৌকা অনেক সময় পাওয়া গেছে, অনেক সময় পাওয়া যায় নাই, আইতাছে আইবো রাত্র 3:30 আমার জাগাইয়া দিও। বেটা কৌশল করছে, কথা তুই কবি না আমি কব, তোর কয় আসামি বেদিও চিঠির উত্তর লেখছে, 3:30 পর্যন্ত বেরিয়ে জাগিয়া রয়েছে, জাগিয়া থেকে লেখছে, টুনিয়ার বাপ রাত্র 3:30 বাজে তুমি উঠো, চিঠিতে লেখা বালিশের উপর চেয়ে বেডি ঘুমায় গেছে। বেডিকে কথা আমি আগে কব, বেটা বেড়ায় ফজর আজান দিছে, মসজিদের কুষ্টিয়া বাজারের ইমাম মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাম, বেড়ায় উঠে তোর না কইছি আমারে জাগায় দিতে, আমি উত্তর দিছি তো, জাগাইছি তো, আমি লেখছি তো 3:30 বাজে, কথা বলে দুইজনে গলাগুলি ধরে আই রে তোর লাগে পারলাম না রে বেরি রে। শেষ পর্যন্ত নবীজি বলছেন তোমাদের স্বামীদের তার কাছে ছোট থাকতে হবে, কারণ তারা একটু কেমনে করবে না, আমি ওইছি এই জন্য সোজাই, কিন্তু মাঝে মাঝে বেহা হয়ে যায়, কথা কয় না আব্বারে। ঠিক মা জুবাইদা কয় তুমি দোজখী, বাদশাহ হারুন রশিদ কয় তাইলে তুই 3 তালাক। তা আমার মতো সব আলেমরা একসাথে করছে, বলেন তো কি অবস্থা? একজনও কয় আমরা দোজখী না জান্নাতি, এটা আমরা কেমনে কইতাম? তা পিচ্ছি একটা হোলা, যে পোলায় মায়ের গর্ভে
24 মাস আছিল। মারহাবা কয় না? আমাদের দেশে কয় মাস না? 10 মাস বা 9 মাস, নাইলে এর বেশি না মনে হয় 10 মাসের। কিন্তু ওই শিশু 6 বছরের বয়স, এই শিশু মায়ের পেটে ছিল 24টা মাস। এই শিশু কয় উত্তর আমি জানি। সমস্ত আলেমরা কাসেম বেলায়, মোখলেস বেলায়, নুরুল ইসলাম বেলায়, জাহাঙ্গীর বেলায়, হাবিব বেলায়, আরে বাজানরা সকল তুই কি জানোস? স্বাভাবিক সব আলেমরা চুপ। জাহান্নামী না জান্নাতি কেমনে বলবো? পিচ্ছি কয় আমি জানি এইটার উত্তর। বাদশাহ হারুনুর রশিদ কয় ওদেরকে তুমি ভয় করো না, আমার তো দোজখ থেকে বাঁচতে হবে, স্ত্রীর তালাককে কাটতে হবে। কথা কয় না? এমন বাচ্চায় কয় তালাক হবে না, আপনি দোজখীও হবেন না। জীবনের একটা কথা কি আমার একটু জানাইতে পারবেন? 6 বছরের শিশু, জীবনের একটা কথা কি আমাকে জানাইতে পারবেন? বাদশাহ হারুনুর রশিদ কয় কি কথা? আপনি একটা গুনাহ করতে গেছিলেন, গুনাহটা কইরাই ফেলাইবেন। হঠাৎ করে আমার রব্বুল আলামিনের কথা মনে হয়ে গেল। রব্বুল আলামিনের কথা মনে হয়ে আপনি আর গুনাহটা করেন নাই। বাদশাহী জীবনে আগের জীবনে এই ধরনের কোন ঘটনা আপনার জীবনে ঘটছেনি যে আপনি গুনাহটা করতে গেছিলেন কিন্তু আল্লাহর ভয়ে আর করেন নাই? বাদশাহ হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি, সম্ভবত আব্বাসীয় খলিফা তিনি একজন, তিনি বললেন হ্যাঁ 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 হ্যাঁ, আমার জীবনে এই ধরনের ঘটনা বেশি না হলেও অনেকবার ঘটেছে। গুনাহ করতে গেছিলাম কিন্তু আল্লাহর ভয়ে, আর ওই গুনাহটা আমি করি নাই। কইনি তাইলে আপনি জান্নাতি। আলেমরা কয় দলিল কি? আলেমরা কয় দলিল কি? হাবিব বাজান একটু মুরব্বী ওনাদের ঠেকুনি কয় আমি সবার পক্ষ থেকে কইতাছি দলিল কি? বাচ্চা কয় দলিল আছে। কয় ক দলিল ক, নাইলে আসার দেব। দলিল কইতাছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা মান খাফা, খাফা মানে ভয়, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। গুনাহ করতে গেছিলে কিন্তু মাকাম রাব্বি, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, রব্বুল আলামিনের ভয়ে তুমি আর ওই গুনাহটা করো নাই, তুমি গুনাহটা ছেড়ে দিয়েছো। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তুমি পরবর্তীতে জান্নাতি হয়ে গেছো। এই দলিলের ভিত্তিতে বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি। এর তালাক আর হয় নাই, যেহেতু জাহান্নামীর তালাক হইতো। কথা কয় না কা? তাহলে আনামতা আলাইহিম, আরো আনামতা আলাইহিম হইছে কই? আপেল কিন্তু রইছে। হ্যাঁ, হুজুরের কাছে প্রশ্ন করছে।